করেছিল, দাবিদার করেছিল আমরা বড় আলেম, কিন্তু এজিদের দিকে চলে গিয়েছিল। ইমামে হোসাইনের বিরোধী করতে তারা ছাড়ল না। অথচ তাদের জানা আছে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বলেছে আমার শহরের উপরে হামলা করলে আল্লাহ তাকে কি শাস্তি দেবে। অথচ তারা জানে সেই নবী পাকের নওয়াসা ইমামে হাসান হোসেনের বিরোধী করলে আল্লাহ তাকে কি শাস্তি দেবে সবই জানে। কিন্তু টাকা এমন একটা জিনিস, পদ এমন একটা জিনিস, লোভ এমন একটা জিনিস, লোভে তারা অন্ধ হয়ে চলে গিয়েছিল। এই যুবকেরা আজ যারা মুজাদ্দিদ জামানে আওলাদের বিরোধী করে, এরাও জানে আমরা কি ক্ষতি করছি, কিন্তু এরা অন্ধ হয়ে গেছে টাকার কাছে, এরা অন্ধ হয়ে গেছে গদির কাছে, এরা অন্ধ হয়ে গেছে নেতৃত্বর কাছে। এরা গোলামি মেনে নেবে না, এরা নিজেরা নেতৃত্ব দিবার চিন্তায় আজ যুবকেরা বাংলার জমিনে আলে রাসূল মুজাদ্দিদ জামানের আওলাদের বিরোধী করে। এই যুবকেরা প্রেমিকেরা ইমামে হাসান হোসেনকে আল্লাহ নবী কতটা মহব্বত করেছে সব জানার পরও সেই হোসেনের বিরুদ্ধে তরোয়াল ধরল কি করে, অন্ধ হয়ে গেল, চোখে পর্দা আল্লাহ ফেলে দিল। ইমামে হোসেন কারবালার ময়দানে এমন করে 10ই মুহররম দাঁড়িয়ে গিয়ে তাকরীর করতে লাগলে, ওয়াজ করতে লাগলে, এই যে সৈন্যরা তোমাদের কি শুভা পাবে সেই ব্যক্তিটার বিরুদ্ধে লড়াই করা যে নাকি ছোটবেলায় কেঁদেছিল পানির পিপাসার জন্য, আর নারাজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের জিভকে বার করে দিয়ে তার গালে দিয়ে দিয়েছিল। আমি সেই হোসেন ছোটবেলায় শেষে নানাজানের নূরের জিভটা চুষিয়েছিলাম, জান্নাতি খানাকে বড় হয়েছি। এই হোসেনের বিরুদ্ধে তোমাদের তরোয়াল ধরা কি শোভা দেবে? বুঝাচ্ছে যদি সুধরে যায়, ভাই সুধরে ছিল কেন? আল্লাহ মুনাফিকদের ঘরে কখনো জান্নাত দেবে না। কথা বুঝছেন? আজ এত বুঝানো হচ্ছে বাংলায়, অলিতে গলিতে ওয়াজ হচ্ছে, সব কানে যাচ্ছে এক শ্রেণীর মুনাফিকদের, তথাপিও তারা শুধরাচ্ছে কি? শুধরাবে না। আর তারা প্রাণ চেষ্টা করছে যারা ভালোবাসার রাসূলের আহলদের, তারা কি ভালোবাসা বন্ধ করছে? করেনি। কেন? এরা মুমিন। এটা রাসূল বলছে মুমিনের খসলত আমার আহলদের বিরোধী কোনদিন করবে না, এটা মুমিনের একটা গুণ। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এইভাবে হযরত ইমামে হোসেন এইভাবে জিদ বাহিনীকে বলতে লেগেছে। ইমামে হোসেন হুজুরের পাশেতে মাত্র 72 জন রয়েছে, আর এই জিদ বাহিনী একটা দুটো নয়, কিছু কম বেশি 4000 থেকে 3000 থেকে 4000 এই যুবকেরা, আব্বারা, তরুণেরা হযরত ইমামে হোসেন বুঝাতে লেগেছে তোমাদের কি শোভা দেবে যার নাজানকে আল্লাহ বা জান্নাতুল মালিকানা দিয়েছে, তার নাবির বিরুদ্ধে তরোয়াল তুলে তোমাদের কি আখিরাতটা ভালো হবে? এই ছেলেরা, যুবকেরা, আপনারা হযরত ইমামে হোসেন বলতে 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 এই কথা বলেছিলেন, এ দুনিয়ার মানুষেরা, এ জীবের অনুসারীরা তোমাদের কি শোভা দেবে? আজকে তারিখে আল্লাহ জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ ভালো মানুষ যদি কেউ থাকতে হয়, সেটা আমি হোসেন দাঁড়িয়ে আছি। আজকে আপনাদের জিজ্ঞেস করছি, হোসেন হুজুর তো নিজের তারিফ নিজেই করছে গো। আমি দাদা হুজুরের আওলাদ বলাতে, আহলে রাসূল বলাতে বাপরে বাপ কত সমালোচনা। ঠিক মুনাফিকরা সমালোচনা, মুমিনরা সমালোচনা করেছে। আর হোসেন হুজুর কারবালায় দাঁড়িয়ে নিজের প্রশংসা করছে কি, আল্লাহর জমিনের উপরে আজকের দিনে সবথেকে শ্রেষ্ঠ মানুষ যদি কেউ থাকতে হয় আমি হোসেন দাঁড়িয়ে আছি, তার বিরুদ্ধে তোমরা লড়াই করবে? কি গো, হোসেন হুজুর নিজের তারিফ নিজে করছে না করে না? সত্য কথা বলাটা পাপ নয়,
অহংকার করাটা পাপ। হোসাইন অহংকার করেনি, ওদেরকে বুঝাতে চাইছি তোরা শুধরে যায়। তা আমরাও তোমাদের ঘরে বুঝাই যাতে তোমরা ভুল রাস্তা থেকে সরে এসে আমার মোসাদ্দেস জামানের আওলাদের মহব্বত ভালোবাসায় জড়িয়ে থাকো, অহংকারে নয়। মুসলমানের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিন্তু যাদের অন্তরটা আল্লাহ মোহর মেরে দেয় তারা তো হিদায়াতবান নয় গো। তাদের কথা কানে যাবে না। হাজার অন্তরে মুমিনের খসলত রয়েছে, ভুল কিছু গুণের জন্য সে বুঝে থাকতে পারে, আল্লাহ তাকে হিদায়াতের রাস্তা দেখিয়ে দেবে। দেখে লাও ইয়াজিদ বাহিনীর মধ্যে দেখে কেউ আসছে না, সবাই পেরিয়ে হয়ে আছে ইমামে হুসাইন হুজুরকে শহীদ করবে বলে। এই সময়ে দেখা যায় বিরাট এক যোদ্ধা ইয়াজিদ বাহিনীর কাফেলার মধ্যে থেকে ইমামে হুসাইনের কদমে দাঁড়িয়ে যায়। ও হযরত ইমামে হুসাইন, আমাকে মাফ করে দিন, আমাকে ভুল বুঝানো হয়েছিল, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল। ও হযরত ইমামে হুসাইন, আজ আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনার দিকে থাকতে চাই, কারণ ওই দিকে ইয়াজিদ আছে আর হুসাইনের দিকে নবী মুহাম্মদ রাসূল আছে। আপনি কার দিকে যাবেন? ইয়াজিদের দিকে না হুসাইনের দিকে? তাহলে আজকে দেখুন কোন দিকে কে আছে। এই কথা বুঝছেন না? বুঝলেন না? বুঝছেন তো নাকি? হ্যাঁ, শুধু হু হু করে চলে গেলে হবে না, তাহলে ক্ষতি হয়ে যাবে। বড় কষ্ট করে আলোচনা করছি, কেন দাওয়াত 1 বছর আগে করে বসে আছে। এখন যদি বলি শরীর খারাপ যাবনি, এদের মাথায় তাহলে বড় ইট পড়বে। তাবলীগ এই যে এত এসছে, কে ছেড়ে দিত নাকি? হ্যাঁ, আরে সুবিধা অসুবিধা হতে পারে না ভাই। একটা মানুষ যদি 365 দিন রাত জাগে ছোটে, একটা দিন তার অসুস্থ হতেই পারে। সেটা আপনার দিনে যদি পড়ে যায়, তাহলে এরা কি করবে ভাই? আবার এই সমস্যা, সমাজের মুখে একদল লোক মিথ্যা প্রচার করে, দাওয়াত না করে, এটা একটা সমস্যা। মুসলমানের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এমন কোন বড় কথা আমি সংক্ষিপ্ত জায়গাতে চলে আসতে লেগেছি। এই যুবকেরা তাবু তৈরি হয়ে গেল, ইমামে হুসাইন তাবুর মধ্যে খুতবা দিতে লাগলে, ওই খুতবা আল্লাহ পাকের প্রশংসা করতে লাগলে। আজকে আমরা যখন শুরু করি দেখবে প্রথমে আল্লাহর নাম নি, তারপরে আলহামদুলিল্লাহ বলে শুরু করি, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের বলে শুরু করতে লাগে। তারপরে ইমামে হুসাইন নানা জানের উপরে দরুদ পড়েছিলেন, আমরা পড়তে লেগেছিলাম দরুদ। ইমামে হুসাইন এমন রোজ করতে লেগেছেন, বয়ান করতে লেগেছেন, তাকরীর করতে লেগেছেন, ওয়াজ করতে বলে দিলে বাবারা ইয়াজিদ বাহিনী এসেছে হুসাইনকে শহীদ করবে বলে। ওরা আমার রক্তের পিপাসা, ওরা আমার রক্তের পিপাসু, তোমাদেরকে কিছু বলবে না, তোমরা যে যার মতো যেতে পারো, তোমাদেরকে আমি হুসাইন আজাদ দিলাম, চলে যাও। 72 জনকে লক্ষ্য করে ইমামে হুসাইন বলতে লেগেছে, এ যুবকেরা, বারা তরুণেরা, কিন্তু এই সময় তারা কি বলেছিল? ও হযরত ইমামে হুসাইন, আমরা মুনাফিক নয়, আমরা আপনার সাথে এসেছি, আপনার সাথ ছাড়বো না, এতে আমাদের জান যাই দিয়ে দেবো, দুনিয়ায় আপনার জন্য আপনার সাথে দিকে জান দেবো, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জান নবী মুহাম্মদ রাসূল বলেছে, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে। এ হুসাইন, তোমার সাথে আমরা থাকবো। সারা রাত ধরে ইমামে হুসাইন কোরআন পড়ছে, নামাজ পড়ছে, কোরআন পড়ছে, নামাজ পড়ছে, কাঁধে নেই 4000, মাত্র 72 জন। আজকে মুসলমান এত মুসলমান, নারে তাকবীর, আল্লাহু আকবার, সবকিছু হচ্ছে। ওইদিকে 4টা পুলিশ নেবে, শুধু লাঠি চালাবে, খুঁজে পাওয়া যাবে একটাকে, ব্যাস হয়ে গেছে, ঈমান শেষ। তো আরে আল্লাহ ছাড়া কাউকে ভয় খেতে আছে? আর তুমি যখন অন্যায় করনি ভয় খাচ্ছ কেন? হ্যাঁ, অন্যায়কারী ভয় খেতে পারে যে আমার অন্যায় আছে, অন্যায় যখন করো না ভয় খাচ্ছ কেন? কথা বুঝে আসছে?
বড় দুঃখ তো এই জায়গায় लाखों मोमिन लाखों मुसलमान हो मगर ईमान में कामिल नहीं। सारा रात धरे इमाम हुसैन हुजूर कुरान तिलावत करছে कुरान तिलावत করে নিয়ে তাহাজ্জুদের ওয়াক্ত এসেছে হুজুর নামাজ পড়ে নিয়ে একটু চোখটা জুড়ে আসছে হুজুর আমার একটু বিছানায় পিঠ দিয়েছে যেই ঘুমিয়েছে সঙ্গে সঙ্গে নানা জান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেছে উঠে বসে হাসছে বোন জিজ্ঞেস করছে ভাই এরকম একটা সময় এরকম একটা মঞ্জিল এরকম একটা টাইমে আপনি হাসছেন কেন? ইমামে হোসেন বলেছিলেন আমার নানা জানকে আমি খবে দেখলাম জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানা জান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবে দেখছি নানা জানের দুই হাতে দুটো পাত্র একটাতে আবে কাউসারের পানি নিয়ে বলছে নানু চলে আসো তোমাকে আবে কাউসার খাওয়াবো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আর বেশিক্ষণ থাকবো না আমায় চলে যেতে হবে। मुसलमान ছেলে মেয়েরা বারা তোনেরা দুনিয়ার জমিন থেকে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল যার নানা আবে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে আছে সেই হোসাইনের এমনি নরমাল তো ইন্তেকাল হতে পারতে ইমামে হোসেন যখন ঝাঁপিয়ে পড়লেন ইমামে হোসেন আগিয়ে যেতে লেগেছে এমন সময় দেখতে লেগেছে ঘোড়া আর যাচ্ছে না চলো চলো ঘোড়া যাচ্ছে না ইমামে হোসেন ওজন নেবে দেখে ছোট্ট সুকাইনা ইমামে হোসেনের বুকের উপরে শুয়ে থাকা মেয়ে ছোট্ট সুকাইনা আখিকাদের নাম হচ্ছে সুকাইনা এখন আমাদের কাছে এসে দাঁড়িয়েছে সাকিনা হাকিকাতের নাম হচ্ছে সুকাইনা। ছোট্ট সুকাইনা ইমাম হোসেনের বুকের উপরে যে বাচ্চা শুয়ে থাকতো সে ঘোড়া পা ধরেছে ধরে বলতে লেগেছে ঘোড়া রে আমার আব্বাকে তুমি নিয়ে যেও না আমার আব্বাকে তুমি নিয়ে যেও না। এইরকম বিদারণ কাহিনী ঘটনা হওয়ার পর ইমাম হোসেন বুকে করে জড়িয়ে ধরে গালে চুমা দেয়া ধর দিয়ে নিজের দুই হাতে দিয়ে ছেড়ে দিয়ে দুইটা কথা বলেছিল এদেরকে নিয়ে মদিনাতে ফিরে যাবে আরেকটা কথা বলেছিল বিপদ আপনি সবর করবে আল্লাহ আমাদের জন্য রয়েছে বিপদ আসলে সবর করবে। আপনাদের বিপদ এলে সবর করেন? একবেলা যদি খাওয়া না হয় কি করেন? অমনি বউকে পাঠিয়ে দিচ্ছেন সমিতিতে লোন লোন সমিতি বোঝেন না লোন দিচ্ছেন সমিতি হ্যাঁ মহিলা ছাড়া দেবে না আর ভেতরে যে থেকে মহিলা নেই ভেতরে সব দাদা বসে আছে। এই মুসলমানের বউ বাইরে বেরোনো অভ্যেস নেই যদিও বেরোয় একটা লজ্জা আছে একটু এখন লজ্জা ফজ্জা মনে নেই নাকি আছে লজ্জা হ্যাঁ একটা একটা মহিলাতে এমন কথা বলে পুরুষদের গলার থেকেও জোরে পুরুষদের হার মেনে যাবে। কিছু কিছু তো মহিলা এখন নেতা হয়েছে আবার বক্তব্য দেয় তোমরা চিন্তা করো না সব রাস্তাঘাট করে দেবো শুধু খেয়ে যাচ্ছে কথা বুঝছেন না খারাপ লাগছে নাকি? তো ওই সমিতিতে গেছে নতুন মানুষ মহিলা মুসলিমদের লজ্জা করছে বলছে ভাবি লজ্জা করলে লোন পাওয়া যায় কাছে আসে কাছে আসে যদি ভাই এসছে কাছে আসে না ওইদিকে মদ্দা ঘরে বসে আছে এই লোন আনতে গেছে আর ইমামে হোসেন তার ছোট্ট বাচ্চা সেই বাচ্চার কথাও ভাবলো না সবর কর সবর কর সবর কর আল্লাহ আল্লাহ একবেলা খাওয়া হয়নি ওর গাড়ি দেখে লোক চাঁদা টাদা তুলে যাই হোক করে কিনতে হবে বা শুরু হয়ে গেল হুজুরদের গাড়ি ওর গাড়ি এলাকার ধনী লোকের গাড়ি ওর মোটরসাইকেল পলসার নাকি সব বেরিয়েছে
আমায় কিনতে হবে, চুরি হোক, ডাকাতি হোক, চাঁদা হোক, ফেতরা হোক, জাকাত হোক, মসজিদের হোক, গরিবের হোক, এতিমের হোক, হলেই হলো, কিনতে হবে। সবর নেই। আরে আল্লাহ কে না, দেনেওয়ালা কে গো? তোমায় কে দিয়েছে? তাহলে আমি চাইলে আমায় দেবে না? দেবে না। যদি না দেয় তাও আমার ভালোর জন্য না খারাপের জন্য? তাহলে সবর করো, তোমায় পরকালে বেশি দেবে, তখন তুমি বেশি নেবে, সেটা তোমার আসল জায়গা। সবর খবর খবর খবর। বাপেরা, বারা, নওজোয়ান তরুণেরা ইমামে হোসেন ঝাঁপিয়ে পড়লেন। চারিদিক তেজি বাহিনীরা ইমামে হোসেনের উপরে আক্রমণ করতে লেগেছে, কিন্তু ইমামে হোসেন হুজুরের সঙ্গে কেউ পাচ্ছে না। বড় বড় যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে আগিয়ে আসতে লেগেছে। ইমামে হোসেন শের খোদা আলী আল্লাহর বাগের সন্তান, একা তরোয়াল চালাতে লেগেছে। হাজার হাজারকে জমিনে শুইয়ে দিচ্ছে, তটে কল্লা আলাদা হয়ে যাচ্ছে। চারিদিক থেকে আবার সৈন্য আসছে, কোন দিক থেকে রুখতে পারছে না ইমামে হোসেনকে। আবার নতুন করে সৈন্য আসছে, হাজার হাজার বেড়েই যাচ্ছে। ইমামে হোসেন তরোয়াল চালিয়ে যাচ্ছে। তরুণীরা, জান্নাতি নারীদের সর্দারিনী, খাতুনে জান্নাতের সিনাত দুধ পান করা সন্তান, আল্লাহর জমিনে এর মোকাবেলা করবে এমন কেউ পয়দা হইলে তামাম পৃথিবীর লোক যদি ওই দিন এসে যায়, ইমামে হোসেনের কাছে কেউ দাঁড়াতে পারবে না। এজিদের দলের যে নেতৃত্ব দিয়েছিল সীমা, সে মাথায় হাত দিয়ে বসে আছে। কি করে হোসেনের তরোয়ালকে রুকা যায়? যত বড় বড় যুদ্ধ চলে এলো, সব ঘর আলাদা হয়ে গেল, কল্লা আলাদা হয়ে গেল, হোসেনকে রুখতে পারছে না। হাজার 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 জমিনে দুদিকে ছিটকে পড়ে আছে, কেউ রুখতে পারছে না। সীমার পরিশান হয়ে গেছে। আবার ঝাঁকে ঝাঁকে এমন করে জঙ্গি জানোয়ার উত্তর থেকে ব্যাহত আহলে রাসূলের উপরে ঝাঁপিয়ে পড়লো ইজিদের সৈন্যবাহিনীরা। তারা এমন করে আঘাত করতে লেগেছে, কোনো দিক দিয়ে পাচ্ছে না। হঠাৎ করে তারা অবাক হয়ে গেল, ইমামে হোসেনের ঘোড়াও দাঁড়িয়ে গেল, তরোয়ালটাও দাঁড়িয়ে গেল। সব তো এবার ভয়ে সরে যাচ্ছে, তরোয়ালও দাঁড়িয়ে গেছে, ঘোড়াও দাঁড়িয়ে গেছে। হোসেন ঘোড়া থেকে নামছে। আরে এ তরোয়াল রুখলো কে? পৃথিবীর কোন মাঠ তো পয়দা হয়নি সেরে খোদা আলীর বেটাকে শোয়াতে পারে, ঠিক না বেটি? খাতুনে জান্নাতের, জান্নাতি নারীদের সর্দারিনী তার মা, সেই মায়ের পেটের সন্তানকে জমিনে শোয়াবে এমন কোন মাঠ পয়দা হয়নি। পৃথিবীতে বহুত নারী আছে, আর ফাতেমা একটা নারী। পৃথিবীতে কোন নারী বলতে পারবে না রোগ ছাড়া যে আমি মাসে 30 দিন নামাজ পড়ি, 30 দিন পবিত্র থাকি, বলতে পারবে? রোগ হয় আলাদা আলাদা। যার রোগ হবে তার সন্তানও, কথা বুঝছেন না? বুঝলেন না? 2 মাস পরও হয়তো হয়ে যাবে, 3 মাস পরও হয়ে যাবে। আর ফাতেমা একটা মহিলা, জান্নাতি নারী, আমার রাসূলের কলিজার টুকরি। ফাতেমার কদমে আমাদের জানমাল কুরবান হয়ে যাবে। আপনার না যাই না যাক, আপনার সিদ্দিকী যাক। এক কথা বুঝছেন না? বোঝেন না? সেই ফাতেমা হুজুর বললেন, আমি 365 দিনই পবিত্র নামাজ পড়ি। হোসেন হাসান হয়েছে তখনও নামাজ পড়িছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? যে দুটো বাচ্চার নাম দুনিয়ার কোন মানুষের নামে নাম রাখা হয় না, ও জান্নাতি নাম। কথা বুঝে? কে তরোয়াল রুখলো গো? বলবো বলবো? শুনবেন শুধু, হোসেনের অনুসরণ করবেন না। কারা অনুসরণ করবেন? হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নরের তাকবীর, হাসান হোসেন জিন্দাবাদ। দাঁড়ান, শুধু এগুলো দিলে হবে না, অনুসরণ করতে হবে, ঠিক না বেটি? কে তরোয়াল রুখলো এটা বলবো আমি, অনুসরণ করতে হবে। পৃথিবীর মানুষকে হোসেন শিক্ষা দিয়ে গেল। রুখে দিল, হাজার হাজার তো মরে গেল দুদিকে। বেটারা জাহান্নামে ঢুকতে লাগলো, দর থেকে কল্লা আলাদা হতে লাগলো। কে হোসেনের তরোয়াল কে রুখে দিয়েছে? কে রুখলো গো? সীমান না রুখেনি, সিজিল বাহিনী কেউ রুখেছে না, রুখতে পারেনি। কে আজ হোসেনের তরোয়ালের মোকাবিলা করবে? কে তরোয়াল রুখে দিল গো? তরোয়াল হোসেনের রুখে দিয়েছে আল্লাহ পাকের নাম।
নামাজ রুখে দিয়েছি, নামাজের সময় হয়ে গেছে। আহা, এরকম একটা সময় যদি হোসাইন নামাজ কাজা করতে আল্লাহ ধরতো। আরে ও তো যুবক হয়ে গেছে আগে থেকে, জান্নাতি যুবক ধরতো। নামাজ হোসাইনের তরোয়ালকে রুখে দিল, আমার নামাজের সময় হয়ে গেছে। কতটা ভালোবাসে আল্লাহকে দেখুন। ওরা থেকে নেবে হোসাইন নামাজ পড়তে লেগেছে, সীমার আগে এসেছে। কি ব্যাপার, ঢুকে গেল কেন? এই এমন করে হোসাইন নামাজ পড়বে, সীমার বলছে দেখেছিস কি রে মার, আল্লাহ নামাজ পড়ছে, এই বাঘ যদি সালাম একবার ফিরতে পারে, সারা পৃথিবীতে কোনো মায়ের দুধকে পয়দা হয়নি হোসাইনকে জানতে পারবে, হোসাইনকে জমিনে শোয়াতে পারবে। এই যে মৌকা পেয়েছি, এই অবস্থাতে শহীদ করে দে। ইমামে হোসাইন নামাজে সিজদায় গেছে, আল্লাহর সিজদাতে ইমামে হোসাইন উঠলেন, তোর একদিকে কল্লা আর একদিকে হয়ে গেল। এ দুনিয়ার মানুষেরা কি দেখিয়ে দিয়ে গেল নবীন নওয়াজা, জান্নাতি যুবকদের সর্দার কি মেসেজ দিয়ে গেল দুনিয়ার লোককে। এ দুনিয়ার মানুষেরা কাজের বাহানা দেখিয়ে নামাজ কাজা করো না গো, খিদা দেখিয়ে নামাজ কাজা করো না গো, কোথায় আছো দেখিয়ে নামাজ কাজা করো না গো। আমি হোসেন এমন এমন জায়গাতেও নামাজ কাজা করলাম না, নবীর নাতি হয়ে যেখানে নামাজ কাজা করলে আল্লাহ ধরতো না গো। একটা ফরজ কাজ করছিলাম আমি হককে জিন্দা করার জন্য, কিন্তু তোদেরকে মেসেজ দিয়ে গেলাম, খবরদার তোরা বলবি না দোকান আমাকে একা চালাতে হয়, কি করে নামাজ পড়বো, দোকান বন্ধ করে দেবা, নামাজের সময় নামাজটা পড়লে কারবারে বন্ধ করে দেবা, নামাজের সময় নামাজটা পড়লে। এ দুনিয়া মহিলারা খবরদার বলবেন না বাচ্চা মুখে দিয়েছে, কাপড় নাপাক হয়ে গেছে, হোসাইনের থেকে কি বেশি আপনি বিপদে ছিলেন? এইরকম কি মঞ্জিলে আপনি রয়েছে, পবিত্র কাপড় গোসল করে পড়লে নামাজ পড়লা। এটাই তো বিশ্বের মানুষকে ইমামে হোসাইন দিয়ে গেল। আজকে যত ছেলে এখানে বসে আছো যারা নামাজ কাজা করো, তাদেরকে অনুরোধ করে দিয়ে যায়, ইমামে হোসাইন যদি অন্তরে থাকে, কাল থেকে এক ওয়াক্ত হলো আল্লাহকে সিজদা করো, ঠিক না বেটি? চিৎকার দিয়ে বলে কারা পূর্বের হাত তুলে দেখা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মিস হবে না তো, মিস হবে না তো। আর যারা পড়েন 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ, যারা পড়তে না 1 ওয়াক্ত হলো পড়তে হবে, ঠিক না বেটি? তোমার 1 ওয়াক্ত পড়তে থাকো, দেখবে নামাজের প্রেম আসবে তোমার মধ্যে, 2 ওয়াক্ত হবে।